শ্বশুর বাড়িতে আমাকে মারধর করার পর আমি বাপের বাড়ি চলে যাই। মা, আমি আর ওই বাড়িতে থাকতে চাই না। আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার উঠতে বসতে অপমান করে, আর তোমার জামাই সে তো কিছু না বুঝেই আমার গায়ে হাত তোলে। ঠিক আছে মা, তুই কিছুদিন এই বাড়িতেই থাক, তারপর দেখছি কি করা যায়। মারে, তুই কি পারবি না একটু মানিয়ে গুছিয়ে সংসারটা করতে? জামাই তো বারবার ফোন করছে। মা, একটা মেয়ে শ্বশুর বাড়িতে তখনই মানিয়ে সংসার করতে পারে যখন তার স্বামী পাশে থাকে, কিন্তু আমার কপালে তো সেটাও নেই। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু কি বলতো মা, একবার বিয়ে হয়ে যাওয়ার পর যদি কোনো কারণে মেয়েরা সংসার করতে না পারে, তাহলে বেশিরভাগ দোষটা মেয়েদেরকেই হতে হয়। মানুষ অনেক রকমের বাজে কথা বলে। ঠিক আছে মা, তুমি যখন এতবার করে বলছো আমি ফিরে যাব। ঠিক আছে রে মা। হ্যালো, কথাটা জানাতে খুব খারাপ লাগছে। আপনার মেয়ে সংসার করবে না বলে নিজে আত্মহত্যা করেছে। আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না। তোমরা আমার মেয়েকে মেরে বাজে কথা বলছো। একটা মেয়ে ঠিক তখনই শ্বশুর বাড়ি ছেড়ে আসে যখন সে বুঝতে পারে তার পক্ষে আর সেখানে থাকাটা সম্ভব নয়।